মেয়েকে দিন, আমরা মেয়েকে বিক্রি হতে দেবো না। সব মন্দির আমাদের দখল করে পার্টি পলিশ, আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল। আমরা আমাদের মন্দিরকে হতে দেবো না, আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেবো না। মানুষ মিডিয়া কিসের? আমাদের বক্তব্য কোথায়? যখন কেউ কিছু বলে, চ্যানেল কোনো কথা বলে, শুনে কি মনে হচ্ছে বলো তো? ঠিক চোরের মায়ের বড় গলা। বাবারে বলছে মেয়ে আমাদের, হ্যাঁ তাহলে ভগবানটা তোর একা, তাই না? এটাই বোঝাতে চাইলো, ঠিক মঙ্গলার মতো। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, এরা চুরি করছে তারপরে গলাবাজি কি করে করছে? স্বয়ং ভগবান নিতে পারেনি তোদের এই অন্যায়, স্বয়ং ভগবান নিতে পারেনি বলে এই সৃষ্টিটা ভগবানই করেছে। তো যাই হোক, এতদিন মিথ্যা কথা বলে এসছে যে বাবা ভোলেনাথকে এবং মাকে আলাদা করা যায় না, তবে আলাদা করে রাতারাতি তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, প্রমাণ সমেত আমি দিয়ে কথা বলবো, আগে প্রমাণটা দেখে নাও তারপরে আমি কথা বলছি। এবার শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে ধরা পড়ল এক বিশাল বড় স্ক্যাম। গত 2রা জানুয়ারি রাত্রি 11টার সময় শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সেবায়েতেরা শ্যামসুন্দরী মায়ের মূর্তি ও তার সাথে বাবা মহাদেবের মূর্তি নিয়ে চম্পট হলেন। এছাড়া 1 জানুয়ারি 2025 সালে নতুন বছরের প্রথম দিনই ঘটে গেছে আরও বেশ কিছু চাল ফাল বস্তায় প্যাকিং করে, ধূমবাতি বস্তায় মানে কাপড়ে প্যাকিং করে রাত্রিরে পাচার করা হতো চাল করে। একদম ওই যে ছাদটা ছিল না, সেইখানে আমরা আগে উঠতাম, ওখানে আমরা বসে বসে গেম খেলা হতো, ঠিক আছে? মানে গয়নাটা কি পেয়েছিল ফিরে? না, নিয়ে নেয়, ওটা নিয়ে নেবে, বুঝলেন তো? ওরা দেয় না, ওরা নিয়ে রেখে দেয় নিজের পুকুরের বাড়ি, নিয়ে চলে গেছে। মা শ্যামসুন্দরীকে রাত 11টার সময় নিয়ে যাওয়া হয়েছে। মানে সেটা কবে? কালকে মানে এমন করে নিয়ে যাওয়া হয়েছে, এমন করে নিয়ে যাওয়া হয়েছে মানে কাউকে দেখতে দেয়নি। ওরা বলতো মানে বাবা শিব আর মা শ্যামসুন্দরী নাকি একই বিগ্রহ, মানে দুজনে আলাদা না। কিন্তু ওই মুহূর্তে কি করে দুজনকে মানে অর্ধেক করে নিয়ে যাওয়া হলো। অর্ধেক করে নিয়ে গেছে জানো কাকু, মাকে যখন নিয়ে আবার শিব মানে যে শিবলিঙ্গ ছিল তার গলায় দড়ি বেঁধে নিয়ে দেখা পেয়ে যে এরা যদি কেউ দেখেনি না, কি এরা মানে ভগবান নিয়ে মানে ব্যবসা শুরু করেছে। মানে যে বামদেব মায়ের দেখা পেয়ে যে এরা যদি মায়ের দেখাই পেতো তাহলে এদের ছবি হয়ে থাকতো। বামদেব তো মায়ের মানে দেখা পেয়েছে, তারা মায়ের তো ওনার তো ছবি হয়ে আছে, তাহলে এরা যদি দেখাই পেতো এদের ছবি নাই কেন? ছবি নেই। তারপর কথা হলো মন্দির তো বেশি দিন হয়নি প্রতিষ্ঠিত হয়েছে, মন্দিরও না একটা ঘরের মধ্যেই তো দেখছি। আবার অনেক রকম গল্প দিয়েছিল যে মা নাকি চাল কলা খেতে চেয়েছে, তারপর ধূপ করে নাকি মা পড়েছে নাকি হয়েছে, তারপর না শ্রী বামদেব মানে বামদেব রামপ্রসাদ মায়ের দেখা পেয়েছিল বলে তো ছবি হয়ে আছে, পূজা হচ্ছে। আরে বলো তো কিগুলো হলো জাগ্রত মা কালী, এইখানে এইসব ঠাকুরকেই কেউ দেখেনি যে। তো কি শুনতে পেলে? ওখানে বাবা ভোলেনাথকে আলাদা করে নিয়ে গেছে এবং ওখানে রীতিমতো রাজনীতি হয়েছে, রাতারাতি ভগবানকে নিয়ে গেছে। যেখানে কিনা মা প্রতিষ্ঠা হয়েছিল সেখান থেকে মাকে রাতারাতি তুলে নিয়ে চলে গেল এই যে শ্যামসুন্দরী মন্দিরে যারা হত্যাকর্তা বিধাতা তারা। কেন রে, কেন নিয়ে গেলি? তোদের ভগবান তো জাগ্রত, তোরা নিজেরাই এমন করে বসেছিস, তোরা নিজেরাই ভগবান বলে দাবি করিস। ঠিক আছে শোন, মা জাগ্রত, এটা আমি সব সময় মানি। তোদের ভগবান আমাদের ভগবান বলে কিছু না, সবার ভগবান একটাই, মা জাগ্রত। আজ জাগ্রত বলেই কিন্তু এই অবস্থাগুলো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে জাগ্রত বলেই কিন্তু মা সহ্য করতে পারছে না। আজকে এই পরিস্থিতি কেন হচ্ছে? রীতিমতো ঠাকুরকে নিয়ে ব্যবসা চলছে, রীতিমতো ব্যবসা চলছে। রাতারাতি ঠাকুরটাকে তুলে নিয়ে চলে গেছে, যেখানে কিনা শিব ঠাকুর এবং মা কালীকে আলাদা করা যেত না, ওরা নিজেরা বলেছে। সেখানে কি করে আলাদা করে দড়ি দিয়ে, মোটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে বলছে। রাতারাতি তুলে নিয়েছিস। এরকমই একদিন না মঙ্গলারও আসবে। অনেক মানুষকে ঠকিয়েছো তোমরা, অনেক মানুষেরকে ঠকিয়ে ঠাকিয়ে না তোমরা অনেক টাকা ইনকাম করে ফেলেছো, অনেক কিছু করে ফেলেছো। যেই ভগবান সহ্য করতে পারলো না, ভগবানই সামনে এনে দিয়েছে। আজকে মানুষের দোষ নয় এখানে। আর কি বললি তুই ওই নারদা কাণ্ডের? ঠিক বলেছিস, এরা চিটিংবাজি হয়, কিন্তু এখানে তো মঙ্গলাও তোর মন্দিরে যেত, তাহলে তাকেও বললি তো, সেও কিন্তু নারদা কাণ্ডে চিটফান্ডে কাজ করতো, সেও তাহলে চিটিংবাজ, সেও তার মানে এদের কিন্তু কানেক্ট আছে। তো যাই হোক বন্ধুরা, আমি একটা কথাই বলছি, বেশি ইয়ার্কি না মেরে এরকম হওয়াটা উচিত ছিল। ভগবানকে নিয়ে রীতিমতো এরা ছেলে খেলা করছে। হ্যাঁ, আজকে শ্যামসুন্দরী মন্দিরে আজকে মাকে তুলে নিয়ে চলে গেল রাতারাতি। কেন রাতারাতি তুলে নিয়ে গেল? যেখানে মা জাগ্রত, রাতারাতি তুলে নিয়ে কেন গেল? যেখানে মা প্রতিষ্ঠা হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে গেল কেন গেল জানো? এরা জানে যে ঠাকুরটাকে নিয়ে চলে যাবে, তাই রাতারাতি তুলে নিয়ে চলে গেল। এই ঠাকুরটাকে নিয়ে তো আবার ব্যবসা করতে হবে অন্য জায়গায় তো জাকিয়ে বসতে হবে। এখানে জাকিয়ে বসা শেষ, এই জায়গায় শেষ হয়ে গেল। এবার এই ঠাকুরটাকে নিয়ে অন্য জায়গায় জাকিয়ে বসবে, মাকে নিয়ে ব্যবসা করছে। মা পারলো না, ওই যে সৃষ্টিকর্তা যিনি শেষ কর্তা তিনি, এই কথাটা আমি মঙ্গলাকেও বারবার বলে আসছি। সৃষ্টিকর্তা যিনি শেষ কর্তা তিনি। একটা অ্যাট্রাকশন করা হতো, টাকা পয়সা গয়নাঘাট ওই মন্দিরে ঢোকা মাত্রই অ্যাট্রাকশন হয়ে যেত। মন্দির থেকে বেরিয়ে এলেই তাদের মনে হতো আমার গয়নাটা চলে গেল, আমার আফসোস হতো, কিন্তু মন্দিরে ঢোকার সময় দেওয়ার সময় আফসোস থাকতো না তাদের। আরে এইভাবে অনেক কিছু করেছে। আর ওই মন্দিরে কি করেছে, কার সাথে কি করেছে, এরা সত্যটা জানার পরেও তাদেরকে কি করেছে এবং কিভাবে বার করে দিয়েছে, আমি প্রমাণ সমেত কালকের ভিডিওতে সকালে মঙ্গলাও থাকবে এবং
ওই ভিডিওতে এই শ্যামসুন্দরী মন্দিরে যারা হত্যাকর্তা বিধাতা তারা কি করেছে, তাদের সেবিকা বা দাসী ওখানে যারা কাজ করতো তাদের সাথে সেম জিনিস মঙ্গলাও করেছে। তো যাই হোক, সেই প্রমাণ নিয়ে আমি স্ক্রিনে আসছি, অতি শিগগিরই প্রমাণ নিয়ে আসছি। এরা হলো অসভ্য ইতর ছোট লোক, এরা নাকি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষকে নাকি বিতরণ করতো, খাওয়াতো। তাহলে সেই ছেলেটা কি করেছিল? এই যে ছেলেটাকে বার করে দেওয়া হয়েছে, আমি এই ভিডিওতে তুলে ধরছি না রাত্রেবেলায়, আমি নেক্সট ভিডিওতে তুলে ধরছি, সেটা কালকে আসবে, তোমরা অবশ্যই দেখবে ওই ছেলেটাকে কিভাবে বার করে দিয়েছে। সে অনেক কিছু লিখে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু প্রমাণ নিয়ে আসবো আমি, তোমরা একটু ওয়েট করো। এই শ্যামসুন্দরী মন্দিরে এরা সবকটা ধরা পড়ে গেছে বলে আজকে নিজেদেরকে সাধু সাজছে ক্যামেরা খুলে, কিন্তু তোদেরকে তো ছাড়বো না, তোরা আবার যেখানে জাকিয়ে বসবি। তোদের মতো অসভ্য ইতরগুলো আছিস বলে না, ভগবানকে নিয়ে তোরা ব্যবসা করছিস বলে মানুষ না মানে কি বলবো নিঃস্ব হয়ে যাচ্ছে। ছাগল গরু বিক্রি করেছে মঙ্গলার যে পরিস্থিতি, মঙ্গলাও ঠিক এদের সাথে এরকমই করেছে, একটা অ্যাট্রাকশন করে রেখেছে। মানুষ আসতে বাধ্য, মানুষ দিতে বাধ্য। এখানে তো নামগোত্র দিয়ে পুজো হতো, শ্যামসুন্দরী মন্দিরে নামগোত্র দিয়ে তুতলিয়ে যাচ্ছি দেখছো, পুজো হতো, কিন্তু মঙ্গলার ওখানে কি হয়? কিচ্ছু হয় না। এরা চোরে চোরে সব কটা মাস্ত তো ভাই, সব কটা। এইভাবে ভগবানকে আমি একটাই কথা বলবো, তুমি আছো আমি বিশ্বাস করি, তুমি না থাকলে আমি নিঃশ্বাসও ফেলতে পারতাম না, আমি কথাও বলতে পারতাম না। আমি জানি তুমি আছো, তাই আমি হাত পাও নাড়াতে পারছি, মুখও চালাতে পারছি, তাই আমি এই বিশ্বাসেই রইলাম। যারা যারা তোমাকে নিয়ে ধান্দাবাজি করছে, যারা যারা তোমাকে নিয়ে ছেলেখেলা করছে, ভগবানকে আমি একটা কথাই বলছি মন থেকে, সব কটা তুমি বিনাশ করো, সব কটার। কারোর মাধ্যম দিয়ে করবে আমি জানি, কিন্তু সেই মাধ্যম দিয়ে তুমি সব কটার করো। তোমাকে নিয়ে অনেকে ব্যবসা করছে, তোমাকে নিয়ে তারা নিজেরা মানে আত্মসাৎ হচ্ছে, বড়লোক হচ্ছে, নিজেরা ব্যবসা শুরু করে দিয়েছে, তোমাকে নিয়ে ছেলে খেলা করছে। তুমি জাগ্রত মা, তুমি কেন সহ্য করবে? কেন? তোমাকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা ভণ্ডামও বিশ্বাস করতে পারছি না মা, আমরা ছেলে খেলা বিশ্বাস করতে পারছি না, তোমাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তাই বলছি, ভগবান যদি তুমি থেকে থাকো, এই মঙ্গলার যারা যারা এরকম করছে, প্রত্যেকটাই শ্যামসুন্দরী মন্দিরের যারা এই কাজে যুক্ত আছে, সব কটার তুমি শাস্তি দাও, সব কটার তুমি শাস্তি দাও। আমি একটাই কথা বলছি, ভগবান নিয়ে ব্যবসা অনেক শুরু হয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। তাই ভগবানই বিচার করবে, আমাদের মাধ্যম দিয়েই করবে। ভগবান তো স্বয়ং আসবে না, কিন্তু ভগবানই করবে। মঙ্গলা তুমিও রেডি থাকো, তোমারও দিন শেষ হয়ে আসছে, আর হবেই, এটা আমি তোমাকে বলে গেলাম, হতেই হবেই, আজ না হোক কাল এটা হবে, টাইম লাগবে, বাট হবেই। ভগবান যেদিন রুষ্ট, ভগবান দিন ক্ষণ সব ঠিক করে রাখে সবার জন্য, তাই নিজেও জন্যও ভগবান দিনক্ষণ ঠিক করে রেখেছে তোমাদের ব্যবস্থা করার জন্য। ওয়েট অ্যান্ড ওয়াচ। সব কটাকে বলছি, যারা ধান্দাবাজ করছিস ভগবানকে নিয়ে বন্ধ করে ফেল, প্রচুর ধান্দাবাজ করে ফেলেছিস, বন্ধ করে ফেল, না হলে কিন্তু মানুষ কদিন বাদে তোদেরকে ছিঁড়ে খাবে, আর সেই দিন কিন্তু এক এক করে সবার হতে চলেছে, স্বয়ং ভগবান সামনে এনে দিচ্ছে। তো যাই হোক, জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি। সবাইকে জানিয়ে এই ভিডিওটা আমি শেষ করলাম। তবে কাল সকালে প্রমাণ নিয়ে আমি ভিডিও আনছি, যেমন মঙ্গলা করেছিল তাদের সেবিকাদের সাথে, সেম জিনিস করেছে শ্যামসুন্দরী মন্দিরে এরা। ইয়েস, আসছি কালকে প্রমাণ নিয়ে। চলো টাটা।